সো এই গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য অল ইন্ডিয়া বক্স নিউজ। সো গাইস প্রথমেই কথা বলবো ডিজে মহারাজ ব্লগ বিএম রিমিক্সকে নিয়ে। তো বিএম রিমিক্সের একটা ফুল ইন্টারভিউ ভিডিও কিন্তু আউট হয়ে গেছে ডিজে মহারাজ দার চ্যানেলে। সেখানে তারা অনেক ধরনের কথা বলে সরস্বতী পুজোয় কী সব নতুন স্পিকার চেক আছে এবং পাট্টা মুন্ডির কন্ট্রোভার্সি নিয়ে। তো তার সেই ভিডিওরই একটা ছোট্ট ক্লিপ আমি চালিয়ে দিচ্ছি স্ক্রিনে। পুরো ভিডিওটা দেখার জন্য ডিসক্রিপশনের লিঙ্ক আছে, গিয়ে দেখে আসতে পারো। আর আপনাদেরও মতামত কি এই বিষয় নিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুন কিছু স্পিকার চেক আছে কিনা? হ্যাঁ, নতুন স্পিকার চেক অবশ্যই আসছে সরস্বতী, আমি বলেছিলাম এবং যে আপডেট দিয়েওছি সেটা সরস্বতী পুজো আসবে একটু মডিফাই হয়ে আর কি। মডিফাই হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এই মানে ডিজে ব্যবসাটা কতদিন, এই গান যে বানানো হয়? ডিজে ব্যবসাটা বলতে আমি যখন স্কুলে পড়তাম অনেকদিন থেকে শখ ছিল, তবে এই 11-12 থেকে মেনলি শুরু করেছি। তারপর কলেজ শেষ হওয়ার পরে একদম ব্যবসা ঠিক আছে এই লাইনে। আচ্ছা, লাইনে ঠিক প্রায় 8-10 বছর হয়ে যাবে। আচ্ছা, সার্জেনই বলেছে চিটিং ওয়াইটাস, তো ওটা বলা ঠিক নয়। আমি তখনই প্রোটেস্ট করেছিলাম। তো সেই সময় দাদা ছিল, লাইভ করছিল, আমি আসতে পারিনি। যাই হোক, দাদার লাইভটা আমি দেখেছি, ও মা মতোই জবাব দিয়েছে দাদা। আর বর্তমান মানে কি চলছে, মানে সিরিজ কি নতুন বেরিয়েছে? নতুন সিরিজ আমার বেরোয়, প্রতিটা সিজনে বেরোয়, কালী সরস্বতী সব সিরিজেই বেরোয় এবং সরস্বতী পুজোতেও বেরিয়েছে, সেটা আপডেট শুনতে পাবে। সো গাইস নেক্সট উইকে কথা বলবো ভবানী চককে নিয়ে। তো ভবানী চকের যে কম্পিটিশনটা রয়েছে তার কিন্তু ডেট কিন্তু সম্ভবত আগে পিছনে হতে পারে। সেই বিষয় নিয়ে মহারাজ দাও তার নিজের ভিডিওতে কিছু বলে। সেই ভিডিওরই ছোট একটা ক্লিপ আমি চালিয়ে দেখিয়ে দিচ্ছি। পুরো ভিডিওটা দেখার জন্য ডিসক্রিপশনে লিঙ্ক আছে, গিয়ে দেখে আসতে পারো। ওই দিন কম্পিটিশান হবে না আগে হবে পরে হবে সেটা নিয়ে একটা চলছে। তো যদি চেঞ্জ হয় ডেটটা আমি অবশ্যই জানাবো। আমি একটা আপডেট দিয়েছি আমাদের জন্য। আর দেখতে পাচ্ছ বর্তমান কিন্তু। তো গাইস নেক্সট উইকে কথা বলবো অ্যালেক্স পার্সনকে নিয়ে। তো কাল গিয়েছিল অ্যালেক্স পার্সন বি ক্যাবিনেটে রিভিউ করতে। তো গাইস পাপ্পু মিউজিকের নতুন সেট আপও কিন্তু রেডি হচ্ছে বি ক্যাবিনেট থেকে। তো সেখানেই গাইস কিন্তু মনোদীপ দা, যে কিন্তু আপনারা জানেন বি ক্যাবিনেটের কে, তো সে কিন্তু পাওয়ার আর পাপ্পুর যে কম্পিটিশানটা হয়েছিল দুবার, সেই বিষয় নিয়ে কিছু কথাবার্তা বলে। তারই একটা ছোটো ক্লিপ আমি চালিয়ে দিচ্ছি স্ক্রিনে। পুরো ভিডিওটা যদি দেখতে যাও অ্যালেক্স পার্সনের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে আছে, গিয়ে দেখে আসতে পারো। তার সঙ্গে এটা দেখতে পাচ্ছ শালবনীতে পাপ্পু মিউজিক, যেটা পাওয়ারকে টক্কর দেওয়ার জন্য রেডি ছিল, অলরেডি হয়ে গেছিলো, পাওয়ার সঙ্গে কম্পিটিশান হয়ে গেছে। আবার যদি সময় হয়, সুযোগ থাকে, তাহলে অবশ্যই আবার একবার হবে। তো দেখতে পাচ্ছ ওর কিন্তু আর এপাশে 4টা রেডি হয়ে পড়ে আছে, 4টাই হচ্ছে না, এগুলাই কিন্তু আজকে যাবে। আর এগুলো 4টা হচ্ছে। तो चलिए दोस्तों अब बात करते हैं ओनली हिट डीजे के बारे में। तो इन्होंने कल अपने चैनल पे एक वीडियो बनाया जो रोड शो होने वाला है कुछ दिन में, आपको पता ही होगा, जिसमें होगा डीजे सर्जन और शशि। तो इन दोनों का रोड शो है, इसी के ऊपर इन्होंने एक वीडियो बनाया है। तो इनका भी वीडियो का छोटा सा क्लिप मैं प्ले करके चला देता हूँ। पूरा वीडियो अगर आपको देखना है तो लिंक इन द डिस्क्रिप्शन जाके देख सकते हो। रोड शो में बहुत बार कवर कर चुका है, तो हमको पता है भैया कि सार्जन क्या चीज है। रोड शो का मामले में सार्जन क्या चीज है, आपका दोस्त से बेहतर शायद ही कोई इस चीज को जान सकता है। एकदम खतरनाक, कोई तोड़ नहीं, इतना भयंकर रोड शो होता है। कलेक्शन लाजवाब, आप एक बार सुनिएगा ना, दीवाना हो जाइएगा, उस लेवल का रोड शो। নেক্সট উইকে কথা বলবো ভবানী চক কম্পিটিশনকে নিয়ে। তো এই বছর ভবানী চকের কম্পিটিশন কিন্তু খুবই তাড়াতাড়ি হতে চলেছে, আর কয়েকদিনই বাকি আছে যেমনটা তোমরা জানো। তো ওখানে কী কী সেট আপ থাকছে তারই একটা কমপ্লিট লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে পড়তে পারো। বাস আজকের মতো এতটুকুই নিউজ ছিল আমার কাছে। ভিডিও পছন্দ হলে একটা লাইক করো, চ্যানেলের সঙ্গে থাকতে গেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তো সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।